ইসলামের অবমাননাকারী, কোরআনের অবমাননাকারী ওই ব্যক্তি ভালোভাবে জানে আমাদের বাংলাদেশে এরকম মুনাফেক কিছু প্রশাসনের লোকও আছে যে কিছু টাকা খেয়ে ওরে নিরাপত্তা দিয়ে দিবে, সেও মুসলিম। আল্লাহ তাআলার কোরআন অবমাননাকারী ওর পক্ষে আইনজীবীও পাবে, সে আইনজীবীও হয়তো বা মুসলিম, ওর পক্ষে বিচারপতিও পাবে, ওর পক্ষে সাংবাদিকও পাবে, সব টাকা কিছু টাকা দিলেও পাবে। ওকে এখন পাগল সাজায় দিছে, পাগল বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগল কাটিং করে চুল রাখে। ও যদি পাগল হয় ওরে জনগণের কাছে ছাড়িয়ে দাও, পাগলের চিকিৎসা জনগণ ভালোভাবে দিতে পারে তাওহীদি জনতা। ও যদি পাগল হয়ে থাকে, রাজনৈতিক নেতার পিছনে 100 জন পোলাপান নিয়ে মিছিল করো, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ওই 100 জন পোলাপান নিয়ে কি তুমি কিছু করতে পারলা না? ওই 200 জন পোলাপান নিয়ে তুমি কিছু করতে পারলা না? আল্লাহর দুশ্মনের এত বড় ক্ষমতা ওদের, তুমি কিছু করতে পারো না? তাহলে তুমি ভুয়া নেতা, তুমি ভুয়া কর্মী, তোমার রাজনৈতিক ক্ষমতাও নেই, তোমার কোনো ক্ষমতাই নেই। তুমি পারবা হইলো চার দোকানদার থেকে চাঁদা নিতে, আর আপনারা শরিয়া প্রতিষ্ঠা করবেন। কোন শরিয়া প্রতিষ্ঠা করবেন? কোন শরিয়া? 90% মুসলিম তো এই দেশে আছে, তারপরে ডিরেক্ট কোরআনকে অবমাননা করে। তাহলে ওই শরিয়া কি করবো? মাথায় দিমু? ওই শরিয়া মাথায় দিমু? বলেন আপনারা।